আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি ও ডিম দিয়ে ঘরে থাকা উপকরণে কিভাবে একটি মুখরোচক নাস্তা অল্প সময়ে তৈরি করা যায়। এটা বাচ্চাদের টিফিন অথবা সকালের নাস্তায় বাচ্চারা খেতে পছন্দ করবে। 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের পাউরুটি এখানে ব্যবহার করা যাবে। প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এরপর একটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে সবসময় চেষ্টা করবেন বাইরের টেম্পারেচারে নর্মাল করে নিতে। এতে যে কোনো নাস্তা বানাতে সহজও হয় এবং খুব সুন্দর হয়। তো এই তো আমার 2টি ডিম ভাঙা হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি পর্যায়ক্রমে সব দিয়ে দিব। পেঁয়াজগুলো সবসময় মিহি করে কুচি করতে হবে, কাঁচামরিচগুলো সুন্দর ছোট ছোট করে কুচি করে নিয়েছি, মিহি কুচি করে। টমেটোগুলো বিচি ফেলে শুধু টমেটো নিয়ে নিয়েছি। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সামান্য একটু এর মধ্যে গুঁড়া দুধ দিচ্ছি, একটু চিনি ব্যবহার করেছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর লিকুইড দুধ দিয়ে ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু একটু চিনি আছে, চিনি যাতে ভালোভাবে মিশে যায় সেভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর স্লাইস করা সেই পাউরুটিগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন ব্রেডগুলো ডিমের গোলার সঙ্গে ভালোভাবে চুবিয়ে ভেজে নেব। চেষ্টা করতে হবে যে কাঁচামরিচ আর পেঁয়াজ টমেটো যাতে এর সাথে ভালোভাবে লাগে। এই জন্য এটি যেহেতু ডিমের সঙ্গে পাউরুটির সঙ্গে উঠে আসছে না, সেক্ষেত্রে চামচ দিয়ে এটা উঠিয়ে তেলের উপর দিতে হবে, তাহলে খুব সহজেই পাউরুটির সঙ্গে এটা লেগে থাকবে। যেহেতু এখানে ডিম আছে, এগুলো খুব সহজেই পাউরুটির সঙ্গে লেগে থাকবে। তো একটু অল্প তাপে একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে। ডুবো তেল দেওয়া যাবে না, সামান্য একটু তেল দিয়েছি। মাঝারি তাপে এই ব্রেডগুলো সময় ধরে ভেজে নিতে হবে। খুব জোরে তাপ দিয়ে ভাজলে এটা খুব সহজে পুড়ে যাবে। আর যেহেতু এখানে পাউরুটির সঙ্গে টমেটো আর পেঁয়াজ আছে, তো এটা যাতে সুন্দর মতো সফট হয় এই জন্য একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এইভাবে পর্যায়ক্রমে উল্টে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হলেই আমি এগুলো উঠিয়ে নেব। দেখছেন কালারটা কতটা লোভনীয় আসছে। বাচ্চারা নতুন কিছু দেখলেই খেতে চায়। তো এই তো আমার তৈরি হয়ে গেল মুখরোচক এই নাস্তাটি। কালারফুল, মাশাআল্লাহ, দেখতেও অনেক মজা লাগছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালাম।